সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে মামলা করতে গেলে খরচা হয় কি হয় না? যদি খরচা হয়ে থাকে, একটা অর্গানাইজেশন ফাইল করেছে, তো অর্গানাইজেশনের একটা অ্যাকাউন্টস থাকবে। কেন, একটা অভিযোগপত্রে যেটা আছে 7,20,000 টাকার একটা টোটাল অভিযোগ আছে, তাহলে ওরা একটা সেপারেট এক্সপেন্স কি সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্য করেছে আর সেপারেট এই 7,20,000? ওদের ফার্স্ট পুলিশ এই ইনভেস্টিগেশনটা করতে পারতো। প্রথম টেনার অফ দ্য এফআইআর হচ্ছে সুপ্রিম কোর্টে কোনো মামলাই হয়নি। আমরা প্রাইমা ফেসি বলছি যে সুপ্রিম কোর্টে তো মামলা হয়েছে। সুপ্রিম কোর্টে যদি মামলা হয়ে থাকে তাহলে তার ব্যয়ভার নিশ্চয়ই বহন করেছে কনসার্ন অর্গানাইজেশন যারা ফাইল করেছে। সো ফার অ্যাজ দ্য কমপ্লেনেন্ট কনসার্ন, আমার কাছে ক্যাটেগরিক ইনস্ট্রাকশন যে মেরিট লিস্টটা পাবলিশ কথা বলেছে ওরা, যে মেরিট লিস্টে এই কমপ্লেনেন্ট অরূপ রতন রায়ের নাম নেই। এই অ্যামাউন্ট কোথা থেকে আসছে? কেউ যদি তার সংগঠনে, একজন লোক সে পরীক্ষা দেয়নি, সে তার সংগঠনের লোকদের কি বুঝিয়েছে, তার দায়ভার অন্য লোক নেবে কেন?